মধ্যপ্রাচ্য যুদ্ধে উত্তাপ এশিয়ার বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে বিভিন্ন দেশে। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে জারি করা হয়েছে কঠোর সব বিধিনিষেধ। জ্বালানি সাশ্রয়ী স্কুল বন্ধ থেকে শুরু করে হোম সার্ভিস, নজিরবিহীন সব সিদ্ধান্ত নিচ্ছে দেশগুলো। তাফসির ফিজার আরেকটি রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। to Islamabad. মধ্যপ্রাচ্য যুদ্ধের জ্বালানি তেলের তীব্র সংকটে পাকিস্তান। সংকট সামাল দিতে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ। এর আওতায় আগামী 2 সপ্তাহের জন্য দেশটির সব স্কুল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের পাঠদান হবে অনলাইনে। ব্যয় কমাতে আগামী 2 মাসের জন্য সরকারি দপ্তরগুলো জ্বালানি ভাতা 50% হ্রাসসহ নতুন গাড়ি, এসি ও আসবাবপত্র কেনার নিষেধ করা হয়েছে। অ্যাম্বুলেন্স ও পাবলিক বাসের মতো জরুরি যানবাহন ছাড়া সরকারি যানবাহনে 60% চলাচল সাময়িক বন্ধ থাকবে এবং সরকারি অফিস সপ্তাহের মাত্র 4 দিন খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। आइंदा 2 माह के लिए सरकारी महकमों की गाड़ियों को मिलने वाले तेल में 50% फिल फॉर कटौती की जा रही है। জনবল নিয়ন্ত্রণে রেখে মাত্র 50% কর্মকর্তা কর্মচারী সশরীরে অফিসে আসবেন, বাকিরা কাজ করবেন নিজ নিজ বাসা থেকে। পাশাপাশি মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু পাকিস্তান নয়, পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিয়েছে থাইল্যান্ড। দেশটির জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মঙ্গলবার থেকে বাসায় থেকে অনলাইনে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি দপ্তরে এসির মাত্র 26 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অভ্যন্তরীণ মজুদ ধরে রাখতে জ্বালানি তেল রপ্তানি স্থগিত করেছে ব্যাংকক। পাশাপাশি আগামী 15 দিনের জন্য ডিজেলের দাম প্রতি লিটার 30 বাত এর নিচে বেঁধে দেওয়া হয়েছে। চরম অস্থিরতা দেখা দিয়েছে ভিয়েতনামেও। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে দেশটির তেলের দাম বেড়েছে 20%-এরও বেশি। আমদানি করা পেট্রোলিয়াম পণ্যের উপর থেকে সব ধরনের শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভিয়েতনাম সরকার। ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে জনগণকে সাইকেল বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।